আজকে দেখাবো বেগুন কাসুরি। দেখো এখানে বেগুন আমি ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কাটা আছে, আর এখানে আছে ধনেপাতা, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি, নুন, আর আমি দেব একটু কটা কাঁচা লঙ্কা দেব। দেখো এটার মধ্যে আমি সাদা তেল সর্ষের তেল দুটোই একটু মিশিয়েই দিলাম। এবারে বেগুনগুলো ভাজবো। তেলটা একটু গরম হয়ে নিক। বেগুনগুলো আমার ভাজা হয়ে যাক, ভাজা বসালাম, বেগুনটা ভাজা হোক, তারপরে আমি আবার দেখাচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এই বেগুন ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ ছেড়ে দেব। এটা রান্না করতে খুব একটা বেশি সময় না, এক্ষুনি হয়ে যাবে। এটা পেঁয়াজ ছাড়াও করা যায়, পেঁয়াজটা বাদ দিলেই হবে। পেঁয়াজটা আমার একটু ভাজা হোক। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। আমি শুকনোটাই দিলাম, দিয়ে আমি এবার একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, মশলাটা একটু ভাজা হোক। মশলাটা একটু ভাজা হলে কাঁচা গন্ধটা বের চলে যাবে। আমি মশলার প্লেটটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি অল্প একটু জল দেব, বেশি জল দেব না। দিয়ে এবার আমি কাসুরটা দেব। বেগুনটা আমার অনেকগুলোই রয়েছে, ওই জন্য একটু পরিমাণে কাসুন বেশি দিতে হলো। এবারে আমি ধনেপাতা দেব। আমি আরেকটু কাসুনও দেবো নামাবার আগে। আর একটু কাঁচা সর্ষের তেল দেব। আমার বেগুনগুলো তো ভাজাই রয়েছে। এবারে আমি বেগুনের উপরে এই মশলাটা ঢেলে দেব।
আমার বেগুন কাসুন তৈরি হয়ে গেল। এবারে তোমাদের যদি রান্নাটা পছন্দ হয় তোমরা ট্রাই করবে, লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা।